হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব একটি ঔষধি গাছ নিয়ে। তো এই ঔষধি গাছটি কিন্তু আপনারা ফোনের ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। তো এটা কি ঔষধি গাছ এবং এই ঔষধি গাছ দিয়ে কী কী ওষুধ তৈরি করা হয়ে থাকে, তো আজকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট মিনি ব্লগটিতে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কিন্তু আপনারা এরকম কিন্তু প্রয়োজনীয় ব্লগগুলো কিন্তু নিত্য প্রতিদিনই কিন্তু আপনারা এই ব্লগগুলো কিন্তু দেখতে পারবেন। কারণ আমার এই চ্যানেলগুলোতে কিন্তু আমি এই প্রয়োজনীয় ঔষধি গাছগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। তো বন্ধুরা, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং কি শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে গাছটি, তো এটি কিন্তু একটি ঔষধি গাছ এবং এই ঔষধি গাছ দিয়ে কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু কার্যকরী কিন্তু ওষুধ তৈরি করা হয়ে থাকে, যা কিন্তু আমাদের কাজে লাগে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব এই ঔষধি গাছটি নিয়ে। তো বন্ধুরা, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির গায়ে কিন্তু হচ্ছে কাঁটাযুক্ত। তো সম্পূর্ণ গাছটির গায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাঁটা, এবং এগুলো কিন্তু হচ্ছে এই গাছটির কিন্তু ফুল। তো এই গাছটি ফুল আসার আগে কিন্তু গাছটি এই যেরকম কিন্তু কলি আসে, তারপরে ফুল আসে, এবং এই ফুল থেকে কিন্তু ছোট ছোট কয়েকটি কিন্তু ফল বের হয়। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ফল, এবং এই ফল দিয়ে কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু কার্যকরী ওষুধ কিন্তু তৈরি করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমার পরবর্তী ব্লগে আমি বলে দেব এই গাছটি দিয়ে কী কী কার্যকরী ওষুধ তৈরি করা হয়ে থাকে। তো যারা এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।